নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজ রবিবার আর আজকে আমাদের বাঙালির জামাই ষষ্ঠী। সেই উপলক্ষে আমি বাড়িতে এসে গেছি, আর আমি এসেছি গতকালকে। সকালবেলায় সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি মায়ের সাথে ষষ্ঠীতলায় যাব বলে। আর আজকে রাজদীপ আসবে, কিন্তু ওর আসতে একটু দেরি আছে, তাই আমরা নিজেরাই চলে গেলাম ষষ্ঠীতলায়। যদিও এই ষষ্ঠীতলার মধ্যে জামাইদের কোনো সেরকম কাজ থাকে না, কিন্তু নতুন জামাই বা জামাইরা আসলে ষষ্ঠীতলায় নিয়ে যায় আনন্দ করে। পুজো হয়ে যাওয়ার পরে ওরা এখানে একে অপরের সিঁথিতে সিঁদুর এবং গালে হলুদ লাগানো হয়, আর এখন এই রিচুয়ালটাই চলছে। এটি হচ্ছে আমার বৌদি, আমার জেঠুর ছেলের বউ। আর প্রত্যেকবারই আমি এই রিচুয়ালটা মিস করে যাই। এবছর আমি ষষ্ঠীতলায় প্রথম এলাম বিয়ের পর। আগের 2 বছর যখনই এসেছিলাম তখনই সবার শেষে এসেছিলাম, যে কারণে ষষ্ঠীতলায় আর কিছুই ছিল না। কিন্তু এবছর আমি এই রিচুয়ালটা করব বলে এসেছিলাম আগের দিন। এই ষষ্ঠী পুজোর কিছু পৌরাণিক কাহিনী আছে। প্রচলিত একটি রীতি অনুযায়ী একটি মেয়ে পুত্র সন্তানের জননী না হওয়া পর্যন্ত তার মাতা পিতার মেয়ের বাড়িতে আসা নিষেধ ছিল। এই রীতির ফলে যে কোনো মেয়েরই মা বাবার সাথে দেখা করায় অনেক জটিলতায় পড়তে হতো। এই জন্য সমাজ থেকে নিয়ম করা হয় যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ের স্বামীকে মেয়ের মা বাবার বাড়িতে নিমন্ত্রণ করা হবে। সেই সুবাদে মেয়ের সাথেও দেখা হবে, তার সাথে অতি নিষ্ঠার সঙ্গে ষষ্ঠী পুজো করা হবে এবং মেয়ের সন্তানের জন্য কামনা করা হবে। এক কিংবদন্তি অনুযায়ী এক পরিবারের এক লোভী বউ খাবার চুরি করে খেয়ে দেবী ষষ্ঠীর বাহন বিড়ালের উপর সব দোষ চাপিয়ে দিত। এই মিথ্যা অভিযোগের সম্পর্কে ষষ্ঠী অবগত হওয়ার পর রেগে গিয়ে সেই বউয়ের সন্তানের জীবন কেড়ে নেয়। সেই বউ তখন শোকাহত হয়ে পড়ে, সন্তান হারায়। পরবর্তীতে দেবী বৃদ্ধার রূপে কাছে গিয়ে তার দোষ স্মরণ করিয়ে দিয়ে বউয়ের ভুল বুঝতে পারে এবং দেবীর কাছে সে ক্ষমা চায়। তারপর থেকে সন্তানের মঙ্গলের জন্য সন্তানের কামনায় ষষ্ঠী পুজোর চল আসে, এবং এই একই দিনে সন্তানের পরে শাশুড়িরা তার নিজের কন্যার স্বামীর উদ্দেশ্যে সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য আশীর্বাদ চান। জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং শাশুড়িরা নিরামিষ খাবার খান, কিন্তু জামাইদের জন্য হয় পঞ্চব্যঞ্জন আমিষ খাবার। দুর্দান্ত ভোজ খাওয়ানো হয় এই দিনে এবং মেয়ে জামাইকে উপহারও দেওয়া হয়। আসল উদ্দেশ্য হলো জামাই ষষ্ঠী একটি পরিবারের একত্রিত হওয়ার দিন হিসেবে উদযাপন করা হয় এবং পরিবারের সবাই একসাথে খাবার খাওয়ার মাধ্যমে একত্রিত হয়ে যে আনন্দ পাওয়া যায় তার তুলনা হয় না।